এই তো সবে এসআইআর পর্ব গেল, আর এই এসআইআর পর্ব উতরোতে গিয়ে অনেকেরই কাল ঘাম ছুটেছে। অনেকেই এখনো নিজেদের নাগরিক প্রমাণ করার লড়াই লড়ে যাচ্ছে। আর এসআইআর পর্ব মিটতে না মিটতেই আবারও শুরু 2027 জনগণনার প্রথম ধাপ। জনগণনা তো আগেও হয়েছে, তাহলে এখন কেন এত হই হই রব উঠেছে? তার কারণ হচ্ছে এই এসআইআর পর্ব। এসআইআর পর্বে এমন একটা আতঙ্ক আমাদের মনে চেপে ধরেছে যে সেই কারণেই কোনো কিছু সরকারি প্রকল্প এলি বা সরকারি কর্মসূচি ঘোষণা হলেই আমাদের মনে একটা চাপা ভয় থাকছে। এই ভয়টা কিন্তু এসআইআর পর্বের জন্য। কারণ কোথা থেকে কি হয়ে যায় সেই কারণে। জনগণনা কিন্তু সরকারি কর্মসূচি, সরকারেরই দায়িত্ব এই গোটা কর্মসূচি পালন করার। আর আমরা ভারতের নাগরিক হিসাবে এই কর্মসূচিতে যোগদান করব এবং সঠিক তথ্য পরিবেশন করব। এটাই আমাদের মূল দায়িত্ব। জনগণনা 2027-এর প্রথম ধাপ কিন্তু শুরু হয়ে গেছে। 1 আগস্ট থেকে চলছে এই জনগণনার প্রথম ধাপ, যেটা চলবে 15 আগস্ট পর্যন্ত। এই 1 আগস্ট থেকে 15 আগস্ট সেলফ এনুমারেশন, অর্থাৎ আপনি আপনার তথ্য নিজেই অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন। এটাকে বলা হচ্ছে সেলফ এনুমারেশন। সেখানে আপনাকে অনেকগুলি তথ্য দিতে হবে। এবার এই তথ্য দেওয়ার ব্যাপারেই মানুষের মনে একটা ভয় রয়েছে। তার কারণ সম্প্রতি অন্নপূর্ণা যোজনায় 12 পাতার ফর্ম ফিল আপ করে একেবারে পরিবারের হাঁড়ির খবর দিতে হয়েছে। এবার তাহলে কোন 33টি প্রশ্নের উত্তর দিতে হবে, এই নিয়ে মাথায় একটা চিন্তা জুড়েছে। সেই কারণেই আমাদের আশা যে 33টা প্রশ্ন কি হাতি ঘোড়া উত্তর দিতে হবে আপনাকে। একেবারেই চিন্তা করবেন না। এই 33টা প্রশ্নের নমুনা যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটি। আপনাদের সামনে আমরা গ্রাফিক্স আকারে রাখবো 33টি প্রশ্ন কি থাকবে। সেলফ এনুমারেশন কি সোশ্যাল মাধ্যমের জামানায় আপনারা সবাই জেনে গেছেন, কিন্তু বারবার বলছি ওই যে যারা জানেন না এই 33টা প্রশ্ন কি হতে চলেছে তাদের জন্যই এই ভিডিওটি। এবার আপনাদের দেখাবো এই 33টি প্রশ্ন কি। আসুন তাহলে দেখে নিই 33টি প্রশ্ন কি রয়েছে। জনগণনার 33টি প্রশ্ন। এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে বাড়ির নম্বর। মানে ধরুন যারা সেলফ এনুমারেশন করছেন তাদের জন্য তারা তো এই প্রশ্নের উত্তর দেবেন, কিন্তু যারা সেলফ এনুমারেশন করছেন না তাদের জন্য বা সেলফ এনুমারেশন করেছেন তাদের জন্য বাড়িতে কিন্তু গণনাকারীরা আসবেই। তাই তারা যে 33টি প্রশ্ন করবেন সেই 33টি প্রশ্ন প্রথমে কি থাকছে? বাড়ির নম্বর। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। দ্বিতীয় প্রশ্ন কি থাকছে? দ্বিতীয় প্রশ্ন থাকছে জনগণনার জন্য বাড়ির সংখ্যা। মানে একজন ব্যক্তির 1টি 2টি বাড়ির সংখ্যা থাকতে পারে, সেটা জানা হবে। 3 নম্বর কি থাকছে? ঘরের মেঝের উপাদান। তারপরে 4 নম্বর কি থাকছে? 4 নম্বর থাকছে ঘরের দেওয়ালের উপাদান। মানে আপনার ঘরের দেওয়ালটি কি দিয়ে তৈরি, সিমেন্ট, মাটি বা যে উপাদান দিয়ে তৈরি সেটা জানা হচ্ছে। এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বর ঘরের চাল বা ছাদের উপাদান কি। আপনার ছাদ, বাড়ির ছাদ কি সিমেন্টের হতে পারে, অ্যাসবেস্টর হতে পারে বা যে কোনো কিছু, যেটা হবে সেটার উত্তর হবে। বাড়িটি কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অর্থাৎ যে বাড়িটি আপনার রয়েছে সেই বাড়িটি কি উদ্দেশ্যে, আপনি থাকছেন না ভাড়া দিচ্ছেন, সেই রকম প্রশ্ন থাকছে। বাড়ির বর্তমান অবস্থা কি সেটা জানতে চাইবে 7 নম্বরে। 8 নম্বরে কি থাকছে? পরিবারের সংখ্যা। আপনার পরিবারের সংখ্যা কি সেটা জানা হবে। অতএব এইটা হচ্ছে প্রথম 8টি প্রশ্ন। এরকমই 33টি প্রশ্ন থাকবে। 9 নম্বরে কি আসছে? 9 নম্বর প্রশ্ন আসছে পরিবারের মোট সদস্য সংখ্যা কত। এটার ভেঙে বলতে হবে না, অতএব পরিবারের আপনার সদস্য সংখ্যা কত সেটি বলতে হবে। পরিবারের প্রধানের নাম কি? 10 নম্বর প্রশ্ন। পরিবারের প্রধানের নাম কি? 11 নম্বর প্রশ্নে কি আছে? পরিবারের প্রধানের লিঙ্গ। 12 নম্বর প্রশ্ন পরিবারের প্রধান কোন জাতিভুক্ত সেটা বলতে হবে।
বাসস্থানের মালিকানা, মানে পরিবারের প্রধান হিসেবে আপনি যাকে দেখাবেন তার বাসস্থানের মালিকানা নিজের না ভাড়া বাড়িতে আপনি রয়েছেন সেটা জানতে চাওয়া হবে। 14 নম্বর প্রশ্ন কি হবে? পরিবারের ব্যবহারের জন্য ঘরের সংখ্যা কত? আপনার পরিবার যে কটা ঘর ব্যবহার করছে সেই ঘরের সংখ্যাটি জানতে চাওয়া হচ্ছে। 15 নম্বর প্রশ্ন কি আছে? 15 নম্বর হচ্ছে পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সদস্য সংখ্যা কত? 16 নম্বর হচ্ছে পানীয় জলের মূল উৎস কি? আপনি যে জলটা পান করেন বাড়িতে তার মূল উৎস কি? 16 নম্বর পর্যন্ত হয়ে গেল। এবার আসছে 17 নম্বর, পানীয় জলের উৎসের সহজলভ্যতা। 18 নম্বর প্রশ্ন, আলো বা বিদ্যুতের প্রধান উৎস কি? 19 নম্বর প্রশ্ন, শৌচাগারের সুবিধা রয়েছে কিনা? 20 নম্বর, শৌচাগারের ধরন। 21 নম্বর প্রশ্ন, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা। আপনার বাড়ির নোংরা বা এই সমস্ত কিছু কোথা দিয়ে যায় বা কি করেন? 22 নম্বর প্রশ্ন কি? স্নানাগারের সুবিধা রয়েছে কিনা? 23 নম্বর, রান্নাঘর কেমন, পাকা, মাটি নাকি সমস্ত কিছু, এবং সেখানে কানেকশন, মানে আপনি যে রান্নাটা করেন পরিবারের সেই রান্নাটার কানেকশন কি থাকে, এলপিজি, পিএনজি, সংযোগকারী বিবরণ, এই সমস্ত। 24 নম্বর, রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি? আপনি যে রান্নাটি করছেন তার প্রধান জ্বালানি কি? এটা হলো 24 নম্বর প্রশ্ন প্রথম। এবার 25 নম্বর, বাড়িতে কি কি আছে, মানে বলা হচ্ছে না যে এটা এনুমারেশন, যে সেলফ এনুমারেশনে এই প্রশ্নগুলো থাকছে, এবং এইগুলো আপনারা যারা সেলফ এনুমারেশন করবেন না তাদের জন্য কিন্তু একই প্রশ্ন থাকবে। এটাকে বলা হচ্ছে গৃহ গণনা, প্রথম ধাপ। 25 নম্বরে কি আছে? রেডিও ট্রানজিস্টার আছে কিনা বাড়িতে। 26, টেলিভিশন আছে কিনা, বাড়িতে টেলিভিশন ব্যবহার করেন কিনা। এবার যেহেতু বর্তমানে ইন্টারনেট পদ্ধতিতে অনেক কিছুই চলছে বাড়িতে, ফোন, টিভি, এই যে ইন্টারনেটের ব্যবস্থা আছে কিনা বাড়িতে। 28 নম্বর প্রশ্ন, ল্যাপটপ, কম্পিউটার আছে কিনা। 29 নম্বর প্রশ্ন, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন ব্যবহার করেন এবং কটা আছে বাড়িতে সেইগুলি। তাহলে দেখুন 29টা প্রশ্ন কিন্তু আপনাদের বলে দিলাম, এবং প্রত্যেকটাই প্রশ্ন খুব সহজ। এবার চলে আসি 30 নম্বর, বাড়িতে যানবাহন কি কি ব্যবহার করেন। 30 নম্বর প্রশ্ন, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল আছে কিনা বা কটি সেটা জানবেন। 31 নম্বর প্রশ্ন, গাড়ি, জিপ, ভ্যান এইগুলি আছে কিনা। 32 নম্বর, পরিবারের মূল খাদ্য কি? আপনারা কি খান পরিবারের মূল খাদ্য সবার, সেটা কি। 33 নম্বর, মোবাইল নম্বর, এই মোবাইল নম্বরটা বাড়ির প্রধানের দিতে হবে। আপনি যাকে বাড়ির প্রধান দেখাবেন জনগণনার সময় তার নম্বরটি আপনাকে দিতে হবে। তাহলে এগুলি হলো এই রকম 33টি প্রশ্ন করা হবে। সেলফ এনুমারেশন যারা করেছেন তারা বুঝেই গেছেন কি কি প্রশ্নের উত্তর দিতে হয়েছে বা হবে, এবং সেলফ এনুমারেশন যারা করবেন না, বাড়িতে গণনাকারীদের যারা তথ্য দিতে চাইছেন তাদের জন্য এই প্রশ্নগুলো সামনে আনা, যে কি প্রশ্ন হতে পারে। অনেকে এই সংখ্যাটা জেনে একটুখানি হতচকিত হয়ে গেছেন যে 33টা প্রশ্নের উত্তর দিতে হবে, 33টা প্রশ্ন, এই সংখ্যাটা তাদের জন্য এটা দেওয়া, যাতে একটা ধারণা থাকে যে বাড়িতে গণনাকারী এলে কি কি প্রশ্ন করতে পারেন, সেই জন্যই এই ভিডিওটি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অতএব সেলফ এনুমারেশন যারা করছেন এটা কিন্তু বাধ্যতামূলক নয়, তবে সরকার যেটা বারবার বলছে যে সেলফ এনুমারেশন এই যে 1 তারিখ থেকে 15ই আগস্ট পর্যন্ত চলবে, এটির মাধ্যমে আপনি আপনার এই তথ্যগুলো নিজে দিতে পারেন। এখানে কোনো রকম ভুল হওয়ার
প্রশ্ন উঠছে না। তাই অনেকেই সেলফ এনুমারেশন করছেন, আর যারা পাচ্ছেন না তারা ভয় পাবেন না। সেলফ এনুমারেশন না করলেও আপনার বাড়িতে গণনাকারীরা যাবেন, এবং সেলফ এনুমারেশন করলেও বাড়িতে গণনাকারীরা যাবেন। সেলফ এনুমারেশনকারীরা যেটা করবেন সেটা হচ্ছে এই সেলফ এনুমারেশন করার পরে যে কোড নাম্বারটা দেওয়া হচ্ছে সেই কোডটি গণনাকারীর হাতে তুলে দিলে তিনি আপনার যাবতীয় তথ্য পেয়ে যাবে, সেখানে সময়টা আপনার বেঁচে যাবে। তাই বলছি বারবার যে সেলফ এনুমারেশন কিন্তু বাধ্যতামূলক নয়, এটা নিয়ে একবারই ভাববেন না যে সেলফ এনুমারেশন করতে পারলাম না, না জানি কি হয়ে যাবে, একেবারেই না। এটা একটি সরকারি কর্মসূচি এবং এটা সরকার দায়বদ্ধ এই কর্মসূচিটা পালনে। আপনি একজন সতর্ক সচেতন নাগরিক হিসাবে এই কর্মসূচিতে যোগ দেবেন, সেই কারণেই এই ভিডিওটা করা। আগামী দিনে এরকম তথ্য আপনাদের সামনে তুলে ধরতে আরও ভিডিও আমরা করব, এবং যাতে আপনাদের সহায়তা হয় সেই কারণেই এটা দেখানো। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।